আবারও যেন বাজতে শুরু করেছে যুদ্ধের দামামা। নতুন করে হামলার ইঙ্গিত সামনে আসতে কঠোর হুঁশিয়ারি দিয়েছে ইরান। তেহরান জানিয়েছে কোনো ধরনের আক্রমণ হলে তার জবাব হবে দীর্ঘমেয়াদী ও বেদনাদায়ক। এই পাল্টা সতর্ক বার্তাকে ঘিরে মধ্যপ্রাচ্যের উত্তেজনা নতুন করে ভয়াবহ মাত্রা নিচ্ছে। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার মধ্য দিয়ে শুরু হওয়া এই সংঘাত এখন তৃতীয় মাসে গড়িয়েছে। গেল ৮ এপ্রিল থেকে যুদ্ধবিরতি কার্যকর থাকলেও বাস্তবে পরিস্থিতি এখনো অস্থির। বিশেষ করে গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালী পুরোপুরি স্বাভাবিক হয়নি, যা সংকটকে আরো জটিল করে তুলেছে। 5+ স্টার রেটিং প্রাপ্ত দেশের সর্বোচ্চ বিদ্যুৎ সাশ্রয়ী ওয়ালটন এসি স্মার্ট কমফোর্ট এখন নেক্সট লেভেলে। এই প্রেক্ষাপটে ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ডের অ্যারোস্পেস ফোর্সের কমান্ডার মাজিদ মৌসাভি যুক্তরাষ্ট্রকে কঠোর হুঁশিয়ারি দিয়ে বলেছেন, আঞ্চলিক ঘাঁটিগুলোর মতোই যুদ্ধজাহাজগুলোর ক্ষেত্রেও একই পরিণতি অপেক্ষা করছে। এর আগে ইরান, ইসরায়েল ও সংযুক্ত আরব আমিরাতে মার্কিন ঘাঁটিতে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। এদিকে ইরানের সর্বোচ্চ নেতা মুস্তাফা খামেনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন, হরমুজ প্রণালীর উপর নিয়ন্ত্রণ ধরে রাখতে তারা কোনো অবস্থাতেই পিছু পা হবে না। ফলে এই গুরুত্বপূর্ণ জলপথ ঘিরে উত্তেজনা ক্রমেই নতুন মাত্রা পাচ্ছে। সব মিলিয়ে একদিকে যুদ্ধের আশঙ্কা আর অন্যদিকে জ্বালানি বাজারের অস্থিরতা, দুইয়ের চাপে বিশ্ব এখন এক অনিশ্চিত ভবিষ্যতের দিকে এগোচ্ছে। এখন সবার নজর ট্রাম্প প্রশাসনের পরবর্তী পদক্ষেপের দিকে। তা কি পরিস্থিতিকে শান্ত করবে নাকি মধ্যপ্রাচ্যকে আরো বড় সংঘাতের দিকে ঠেলে দিবে?